এরা কারা? দোস্ত আমি একটা জিনিস খেয়াল করলাম, বুঝছস, পকেটে টেয়া না থাকলে বন্ধু বান্ধব পাশে থাকে না। তাইলে তোর কপালটা ভালো, আমাকে মতো বন্ধু বান্ধব পাইছস। তোর পকেটেও তো কখনো টাকা থাকে না, তাও তো আমরা সবসময় তোর পাশে থাকি। এইরকম কিছু না, তোরা আমার পাশে আছস কারণ আমার মতো তোরাও ভুকিন নি। টেয়া থাকলে এখন কোন পার্কে পড়তে থাকতি মেয়ে নিয়া ল শুনলাম মসজিদে জিলাপি দিতেছে। জিলাপি জিলাপি। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ? মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। মনে আমাদের চিফ হিট অফিসার ম্যাডাম কোনো মানুষ না, আভা একটা পুরোপুরি কম্পিউটার। ম্যাডাম কম্পিউটার, ম্যাডাম যে এত বুদ্ধি খাড়াই, ম্যাডাম আবিষ্কার করছে যে বাসা থেকে বাড়ি আগে আপনি ছাতা লইবা আরিবেন, পানির বোতল লইবা আরিবেন, মাথার ভিতরে ক্যাপ দিবেন, প্রয়োজন আপনার চুল থাকুক কিংবা না থাকুক। আপা আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে পৃথিবীতে প্রথম গরম করার বেলায় এক উদ্ভাবনী জাদুকরীয় পরামর্শ দিচ্ছেন একমাত্র আপনি। আরে ভাই, হিট অফিসার আপা তো আমাদের অনেক উপকার করলো। এই গরমে ওয়াটার বোতল, টুপি, ছাতা নিয়ে বের হতে হয়, এটা তো আমরা জানতামই না। আমি শামীম ভাইয়ের সাথে একমত, আপা যখন ইংলিশে বলেছে তাই সত্যি বলেছে। মোমেন্টে ভাই ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া বুঝি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। সো আজ এরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए क्या আচ্ছা আপু, বউকে কিভাবে কন্ট্রোল করা যায় বা এর উপায় কি বলতে পারবেন? ও এগুলো কি বলছি? বউকে তো কন্ট্রোল করা যায় না। বউ হচ্ছে টিভির রিমোটের মতো, মানে আপনি রিমোট দিয়ে টিভি বা এসিকে কন্ট্রোল করতে পারেন, কিন্তু কখনো কি এসি বা টিভি দিয়ে রিমোটকে কন্ট্রোল করতে পারেন? ঠিক তেমনই বউকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই সময় কম, শুরু করো। তো গায়েস, শুরুতেই দেখে আসি টিকটক ও সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালিদের অস্থির কার্যকলাপ, যা দেখে আপনিও বলবেন এরা কারা। কেমন আছো? ভালো আছি। তোমার নাম? রিহান। কিসে পড়ো? পড়ি মিলিনিয়াম স্টার, কোন ক্লাস? ক্লাস 1। আচ্ছা, তুমি যে আমুর সাথে ঘুরতে আসো রাতে করে চিল করার জন্য, হ্যাঁ, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। হ্যাঁ আছে। ও মাই গড, বাবা আপনি কি জানতেন না? না না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার ছেলে গার্লফ্রেন্ড বার্থডে কিন্তু জানে না। আই নো দ্যাট। গার্লফ্রেন্ড নাম কি? ইয়েস স্যার। ये कोई शक नहीं, तेरी चेक नहीं। এগুলা কি ভাই? এখানে দেখি ক্লাস 1-এ পড়া বাচ্চারও গার্লফ্রেন্ড আছে, আর আমি এখনো কি করলাম? এই বাচ্চা কোন স্কুলে পড়ে এটা খবর নিয়ে দেখতে হবে, আমিও ভর্তি হব। ফ্যান খুলে বেদাছি, এই যে ফ্যান খুলে বেদাছি, ফ্যান খুলে বেদাছি। মিম আমি শুধু তোমার, মিম ফ্যান খুলে বেলাম। কি মানুষ রে বাবা? লাভ ইউ মিম, লাভ ইউ। যদি বিশ্বাস না করো তাহলে পাঞ্জাবিটা খুলে ফেলবে। লাভ ইউ মিম। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়াল বাল। ভাগ্য ভালো, দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। বলেছো। যাই হোক, আই লাভ ইউ। আপনি কি নামাজ পড়েন? না, কেন? জাহান্নামী জাহান্নামী। আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না, আর আমাকে কিভাবে ভালোবাসবেন? না বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। হ্যাঁ আপু, আপনি তো ফরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ান, পড়তে পড়তে আপনার কপাল ক্ষয় হয়ে গিয়েছে। তো যাই হোক, এমন ফরহেজগার আপুর কাছে কোন টিকটকারকে বিয়ে দিতে চান কমেন্টে বলে যান। ঠিক আছে ঠিক আছে। নেক্সট।
সো গাইজ বরাবর মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পার্টে।